হয়, আত্মীয় স্বজনের মাঝে বিচ্ছেদ ঘটায় এই টাকা। টাকা তুমি দেখতে গোল, তোমার মাঝে এই গণ্ডগোল। টাকা তুমি যাচ্ছ কোথা, পীড়িত যথা, আসবে কবে, বিচ্ছেদ যাবে। এই হচ্ছে টাকা। আপনি যদি বাড়িতে টাকা দিতে না পারেন, বাড়ির আপনি কেউ নন। আর যদি টাকা দিতে পারেন, আপনি সবচেয়ে প্রিয়। যে যত দিতে পারবে সে তত প্রিয়। সেই ছেলে বেশি ভালো যে ছেলে বেশি উপার্জন করে, আর সেই জামাই বেশি ভালো যে জামাই বেশি শ্বশুর শাশুড়িকে দিতে পারে, তাই না? যে যত দিতে পারবে সে তত ভালো। ভালো হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনি বেশি দিতে পারেন। খালাস। আপনি নামাজ পড়েন না, আপনার পরহেজগারি নেই, আপনি দিনদার নন, আপনি লোকের সাথে এমন ব্যবহার করেন যে ব্যবহার পছন্দ করেন না, আপনার যোগ্যতা নেই, আপনার এলেম নেই, কিচ্ছু দেখার নেই। যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো জামাই, যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি ভালো ছেলে। কথা ঠিক না ভুল? একদম বাস্তব। আর কিচ্ছু দেখে না, টাকা হলো সব কিছুই। সুতরাং বুঝতেই পাচ্ছেন, টাকা তুমি যাচ্ছ কোথা, পীড়িত যথা, আসবে কবে, বিচ্ছেদ যাবে। তার মানে এমন অবস্থা যে বিচ্ছেদ হওয়ার সময়, টাকা হচ্ছে না তখন বিচ্ছেদ, টাকা পাচ্ছেন না তখন বিচ্ছেদ ঘটছে না, ঘটছে না অবশ্যই। কহিল ভিক্ষার ঝুলি টাকার থলি রে, আমরা কুটুম্ব দোহে ভুলে কি গেলি রে। থলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে, আমার যা আছে গেলে তোমারও ঝুলিতে। তাই না? যখন মানুষের দারিদ্র আসে, কথা আপনারা শুনেছেন বারবার, অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে, সেই ঘর থেকে ভালোবাসা জানলা দিকে লাফিয়ে পলায়ন করে। খুব খারাপ জিনিস অভাব। সুতরাং যেমন অভাব ভালো না, তেমনি ধনলোভও ভালো না। মাঝামাঝি আমাদেরকে থাকতে হবে। টাকার লোভ যারই মাঝে আছে তারই মনে মাঝে অশান্তি আছে। টাকার লালসা তাকে অন্ধ বধির করে তোলে, ফলে হারাম ও হালালে তমিজ সে করতে সক্ষম হয় না, আর তার জন্যই সে হারাম করে পরিণত হয়ে বসে। ফাল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদেরকে না গরিব রাখুন, আর না এমন ধনী করুন যাতে আমরা অহংকারী হয়ে যাই এবং সেই ধনবত্তার ফলে আমাদের ধ্বংস নেমে আসে। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর নবীর অবস্থা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। আল্লাহর নবীর ঘরে মাসের পর মাস খাবার জুটতো না, কারণ আল্লাহ নবী সেরকম চাননি। ইচ্ছা করলে তো উহুদ পাহাড়কে সোনা করে দেওয়া হতো, চাননি। ওই যে ঈসা আলাইহিস সালাম ধন চাননি, কিন্তু একদিকে আপনার দাউদ নবী, সুলাইমান নবী রাজা ছিলেন, তাই না? নবীদের মধ্যেও দুরকম ছিলেন। আল্লাহর নবীও ধন পছন্দ করেননি। উহুদ পাহাড়কে বলা হলো সোনা করে দেবো, না দরকার নেই। ওই সাফাকে বলা হলো সোনা করে দেবো, না তা দরকার নেই। আমি মিসকিন হয়েই থাকতে চাই, মিসকিনদের সঙ্গে থাকতে চাই। মানুষের মাঝে যখন মুসলমানরা প্রথমে ইসলাম গ্রহণ করলো, তখন বুঝতেই পারছেন অধিকাংশ গরিব। এবং আসহাবে সুফার এমন অবস্থা যে তাদের পেটে খাবার জুটতো না। আবু হুরায়রা বলছেন, কখনো কখনো খিদেতে আমি পড়ে থাকতাম আর লোকেরা আমাকে পাগল ভাবতো। খিদের যন্ত্রণায় লোকে আমাকে দেখে পাগল ভাবতো। আল্লাহর নবীর কাছে যে হাদিয়া আসতো, সেই হাদিয়া থেকে তিনি এবং তার স্ত্রীদেরকে পান করাতেন, খাওয়াতেন। বাকি যেটুকু বাঁচলে তাহলে আমাদেরকে দিতেন, সেখান থেকে আমরা খেতাম। কখনো কখনো আল্লাহর নবীর এক চাঁদ দুই চাঁদ পার হয়ে গেল, আল্লাহর নবীর ঘরে চুলো জ্বলে না। চুলো জ্বলে না মানে না রুটি পাকানো হয়েছে আর না কোনো খাদ্যর গোশত পাকানো হয়েছে। তো জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কি খেতেন? তো বলছে দুই কালো জিনিস, পানি আর খেজুর। এই অবস্থা ছিল আল্লাহর নবীর, এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শুধু হালাল পথে রুজি উপার্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।